হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিনা কিচেন ব্লগ। আজকে মিনা কিচেনের রেসিপিতে আমি একদম সহজ সিম্পল একটা সুস্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যাঁ গাইস, এটা হচ্ছে ক্যারট জুইস, যেটা তোমরা ওয়েট লস করার ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার করতে পারো। তাহলে চলো বন্ধুরা, আজকের এই জুস আমি কীভাবে বানাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সো ফ্রেন্ড, গাজরের জুস বানানোর জন্য আমি এখানে 4টা বড় সাইজের গাজর নিয়েছি। আর তোমরা চাইলে তোমাদের পরিমাণ অনুযায়ী করবে। আর এইখানে আমি এখন এই গাজরের উপরের খোসাগুলোকে প্রত্যেকটাই ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমি গাজরের খোসাগুলোকে প্রত্যেকটাকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এইবারে আমি এখন একটা ছুরির সাহায্যে এই গাজরগুলোকে পিস করে কেটে নিব, যাতে আমার মিক্সচার মেশিনে গ্রাইন্ড করতে সুবিধা হয়। সো ফ্রেন্ডস, আমি প্রত্যেকটাই এখন এভাবে পিস করে কেটে নিচ্ছি। এইবারে আমি এই কেটে রাখা গাজরের পিসগুলো মিক্সচার মেশিনে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে 3 থেকে 4টা আদার পিস। আর সামান্য পরিমাণে আমি এখন জল অ্যাড করছি। সো ফ্রেন্ডস দেখো, এখানে গাজরগুলোকে আমি মিক্সচার মেশিনে গ্রাইন্ড করে নিয়েছি। আর দেখো, একদম স্মুথভাবে এই গাজরের একটা পেস্ট আমি তৈরি করে নিলাম। এইবারে আমি একটি পাত্র নিয়েছি। এই সার্ভিং বলে এখন আমি ছাঁকনির মধ্যে এই গ্রাইন্ড করা গাজরগুলো দিয়ে ছেঁকে নিব। এবারে আমি চামচ দিয়ে চেপে চেপে এইভাবে গাজরের রসগুলোকে বের করে নিচ্ছি। সো ফ্রেন্ডস দেখো, গাজরের জুস হয়ে গেল। এরপরে আমি এখন এতে সামান্য পরিমাণে লবণ অ্যাড করছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি এখানে চিনি। তোমরা চাইলে এখানে চিনিটাকে স্কিপ করতে পারো। আর এইবারে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে লবণ, চিনি আর লেবুর রস এখানে আমি অ্যাড করলাম। এইবারে আমি একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণ আর চিনি আর লেবুর রসটা পুরোপুরিভাবে মিশে যায়। আর এরপরে আমি শেষে এইখানে দিয়ে দিচ্ছি বরফের টুকরো। বরফের টুকরো দিয়ে আমি এখন গাজরের এই শরবত সার্ভ করছি। আর এটা ভীষণ একটা সুস্বাস্থ্যকর পুষ্টিকর রেসিপি। তোমরা চাইলে এটাকে রেগুলার বা এক দিন পর করে এটাকে তোমরা ইউজ করতে পারো। সো গাইস, আজকের একটা সিম্পল এবং সুস্বাস্থ্যকর রেসিপি তোমাদের কাছে শেয়ার করতে পারলাম। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। আর তোমরাও এটা বাড়িতে ট্রাই করবে, ভীষণই কিন্তু খেতে টেস্টি হয়। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই। আর গাজরের জুস এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আবারও দেখা হচ্ছে অন্য এক রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।